আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। ইনফিনিক্স নোট 12 এই স্মার্টফোনটি কিন্তু বাংলাদেশে অফিশিয়ালি সদ্য লঞ্চ করা হয়েছে এবং এই স্মার্টফোনটি এবং Redmi Note 11 এই দুটি স্মার্টফোন কিন্তু আমরা প্রায় সেম প্রাইসেই দেখতে পাচ্ছি বাংলাদেশে অফিশিয়াল ভাবে। তো আজকের এই ভিডিওতে এই দুটি স্মার্টফোনের আমরা কম্পারিজন ভিডিও করতে যাচ্ছি। এই ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে এই দুটি স্মার্টফোনের মাঝে সবচেয়ে সেরা ফোন কোনটি হতে যাচ্ছে। সো অবশ্যই ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে, এজন্য ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ওয়াচ করবেন। আর এই চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়েছেন ফ্যামিলির একজন নতুন সদস্য। তো কথা না বাড়িয়ে তাহলে ভিডিওটি স্টার্ট করা যাক। সো ভিউয়ার্স, প্রথমেই যদি আমরা এই দুটি স্মার্টফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, সেক্ষেত্রে বলতেই হচ্ছে এই দুটি স্মার্টফোনের ফ্রেম এবং রিয়ারে দেখতে পারবো আমরা পলিকার্বনেট ম্যাটেরিয়াল এবং দুটি ফোনই কিন্তু গ্লস ফিনিশিং এর সাথে আসতে যাচ্ছে। বিশেষ করে ইনফিনিক্স নোট 12 এই স্মার্টফোনটির কিন্তু ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি এক কথায় লুকটা কিন্তু অনেকটাই প্রিমিয়াম মনে হয়। তো Redmi Note 11 এটিরও কিন্তু অনেকটাই বেটার, তার থেকে কিন্তু Infinix Note 12 এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি সবচেয়ে বেটার লেগেছে আমার কাছে। তো Redmi Note 11 এর ওয়েট হতে যাচ্ছে 179 গ্রাম এবং থিকনেস 8.1 মিলিমিটার। অপরদিকে Infinix Note 12 এর ওয়েট হতে যাচ্ছে 184 গ্রাম এবং থিকনেস 7.9 মিলিমিটার। তো অবশ্যই এখানে আমি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটিতে Infinix Note 12 কে এগিয়ে রাখছি। তো এবার মুভ করা যাক এই দুটি স্মার্টফোনের ডিসপ্লে সেকশনে। তো Redmi Note 11 এ দেখতে পারবো আমরা 6.43 ইঞ্চেস AMOLED ডিসপ্লে প্যানেল, যার রেজোলিউশন ফুল এইচডি প্লাস, সাথে থাকছে 90 হার্জ রিফ্রেশ রেট এবং 1000 নিটস ব্রেক ব্রাইটনেস এবং এই ডিসপ্লেকে প্রোটেকশনের জন্য থাকছে কর্নিং গোরিল্লা গ্লাস 3। অপরদিকে Infinix Note 12 এ থাকছে অটো টপ নচের সাথে 6.7 ইঞ্চেস AMOLED ডিসপ্লে প্যানেল, যার রেজোলিউশন ফুল এইচডি প্লাস, 750 নিটস ব্রেক ব্রাইটনেস এবং এই ডিসপ্লেকে প্রোটেকশনের জন্য থাকছে কর্নিং গোরিল্লা গ্লাস। কিন্তু কি থাকছে সেটি আমরা জানতে পারিনি এবং অবশ্যই এই দুটি স্মার্টফোনের ডিসপ্লে কিন্তু সানলাইটে অনেকটাই ভিজিবল হতে যাচ্ছে। তো Infinix Note 12 এ বর্তমান সময়ে যে তারা অটো টপ নচ দিচ্ছে, তো আসলেই বর্তমান সময়ে কিন্তু এটি মানানসই না। তো ডিসপ্লেতে উইনারে যদি আমি ঘোষণা করি, সেই ক্ষেত্রে অবশ্যই Redmi Note 11 কিন্তু ক্লিয়ার উইনার হতে যাচ্ছে, কেননা এর ডিসপ্লের শার্পনেস, কালার সকল কিছুই কিন্তু Infinix Note 12 এর চাইতে বেটার হতে যাচ্ছে এবং Infinix Note 12 এর যে একদমই যে বাজে তা কিন্তু নয়। তো অবশ্য এটিও কিন্তু ভালো। তো এবার মুভ করা যাক এই দুটি স্মার্টফোনের পারফরমেন্স সেকশনে। Redmi Note 11 এ দেখতে পারবো অ্যান্ড্রয়েড ভার্সন 11 এর সাথে MIUI 13 রান করবে, যেখানে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 680, যেটি কিনা 6nm আর্কিটেকচারে তৈরি একটি অক্টোকোর প্রসেসর, যার সর্বোচ্চ ক্লক স্পিড 2.4 GHz, যাতে জিপিইউ হিসেবে থাকছে Adreno 610। অপরদিকে Infinix Note 12 এ দেখতে পারবো আমরা অ্যান্ড্রয়েড ভার্সন 11 এর সাথে XOS 10.6 রান করবে, যেখানে চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio G88, যেটি কিনা 12nm আর্কিটেকচারে তৈরি একটি অক্টোকোর প্রসেসর, যার সর্বোচ্চ ক্লক স্পিড 2.0 GHz, যাতে জিপিইউ হিসেবে থাকছে Mali G52 MC2। তো অবশ্যই এই দুটি স্মার্টফোনের যদি আমি পারফরমেন্স নিয়ে কথা বলি, সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু এখানে Redmi Note 11 অনেকটাই এগিয়ে থাকছে পারফরমেন্সে, কেননা এখানে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 680 চিপসেট। তো অবশ্যই এই চিপসেটটি কিন্তু অনেকটাই পাওয়ার এফিশিয়েন্ট। তো এই ক্ষেত্রে আমরা ব্যাটারি ব্যাকআপও কিন্তু অনেকটাই বেশি পেতে যাচ্ছি এবং এই স্মার্টফোনটির র্যাম টাইপ হতে যাচ্ছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ UFS 2.2। অপরদিকে Infinix Note 12 এ দেখতে পারবো র্যাম টাইপ LPDDR4X এবং স্টোরেজ টাইপ eMCP। তো এইখানেও কিন্তু Redmi Note 11 এগিয়ে থাকছে। তো এবার মুভ করা যাক এই দুটি স্মার্টফোনের ক্যামেরাতে। তো Redmi Note 11 এ দেখতে পারবো কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, যার অ্যাপারচার হলো 1.8, সাথে থাকছে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর, যেটি দিয়ে আমরা 1080p 30 fps এ সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো এবং এটির ফ্রন্টে থাকছে 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেটি দিয়ে আমরা 1080p 30 fps এ সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো। অপরদিকে Infinix Note 12 এ দেখতে পারবো ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, যার অ্যাপারচার হলো 1.6, সাথে থাকছে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং QVGA ক্যামেরা, যেটি দিয়ে আমরা 2K ভিডিও সর্বোচ্চ 30 fps এ রেকর্ড করতে পারবো। ফোনে দেখতে পারবো 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেটি দিয়েও আমরা 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবো। তো অবশ্যই এখানে ক্যামেরাতেও কিন্তু ক্লিয়ার উইনার হতে যাচ্ছে Redmi Note 11। তো এখানে কিন্তু আমরা 2K ভিডিও রেকর্ড করতে পারবো না। তো ভিডিও রেকর্ড করে কি লাভ, যদি ফটো কোয়ালিটি নাই বেটার হয়, সেক্ষেত্রে 2K এবং
4K ভিডিও রেকর্ড করে কিন্তু কোনো লাভই নেই। তো অবশ্যই ফটো এবং ভিডিও কোয়ালিটি বেটার পেতে যাচ্ছি Redmi Note 11 থেকে। তো এবার মুভ করা যাক এই দুটি স্মার্টফোনের কমন ফিচার্সে। তো দুটি ফোনে আমরা স্টিরিও স্পিকার দেখতে পারবো, তো এটি কিন্তু ভালো বিষয়, এবং ল্যান, ব্লুটুথ 5.0, জিপিএস, রেডিও, USB Type-C পোর্ট, এবং দুটি ফোনেই আমরা দেখতে পারবো সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এবং দুটি ফোনে লক এবং আনলক স্পিডটা কিন্তু অনেকটাই বেটার হচ্ছে। এবং দুটি ফোনেই দেখতে পারবো আমরা 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। এবং Redmi Note 11 এটি দেখতে পারবো আমরা মোট 3টি কালার ভেরিয়েন্টে, গ্রে, হোয়াইট এবং ব্লু কালার। অপরদিকে Infinix Note 12 এই স্মার্টফোনটি দেখতে পারবো আমরা 3টি কালারে, ব্লু, ব্ল্যাক এবং গোল্ডেন। তো অবশ্যই এই দুটি স্মার্টফোনের 6GB 128GB ভেরিয়েন্টের প্রাইস টাকা হয়েছে Redmi Note 11 এর 17500 টাকা। অপরদিকে Infinix Note 12 এর 6GB 128GB ভেরিয়েন্টের প্রাইস টাকা হয়েছে 18300 টাকা। তো অবশ্যই এই স্মার্টফোনটির প্রাইসটা কিন্তু 1000 টাকার মতো ওভার প্রাইস। তো এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি ব্যতীত সব জায়গাতেই কিন্তু Redmi Note 11 এগিয়ে থাকছে। তো Redmi Note 11 এর ডিসপ্লে কোয়ালিটি, গেমিং পারফরমেন্স, ক্যামেরা, ব্যাটারি ব্যাকআপ, তো সকল কিছুই কিন্তু আমরা Infinix Note 12 এর চাইতে বেটার পেতে যাচ্ছি, তা তো বলতেই হচ্ছে, এবং প্রাইসটাও কিন্তু এর চাইতে কম পেতে যাচ্ছি। অপরদিকে Infinix Note 12 এর যে পারফরমেন্স, ব্যাটারি ব্যাকআপ, ডিসপ্লে কোয়ালিটি একদম যে বাজেট তা কিন্তু নয়, Redmi Note 11 এর চাইতে পিছিয়ে থাকছে এতটাই। আর Infinix এর আমার সবচেয়ে বাজে যে বিষয়টি লাগে সেটি হচ্ছে তাদের UI এ প্রচুর পরিমাণে অ্যাড থাকে। তো অবশ্যই এটি কিন্তু একটি খারাপ বিষয়। তো এই দুটি স্মার্টফোনের মাঝে আপনার কাছে কোন স্মার্টফোনটি বেস্ট মনে হয়েছে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো ভিডিওটি।